খাঁটি গরুর দুধ ওই মোল্লাবাড়ি করে আনছি। এই 2.5 কেজি খাঁটি গরুর দুধ। দুধটা একটু ছেঁকে নি, খাঁটি দুধের স্বাদ। পায়েস খাইতেছি, খুব মজা। বৌমা কি করো? এইদিকে গুছো কা, এদিকে গুছাই উঠতে পারি তো, অল্প অল্প করে নিম একটু শুকাইলো। অনেক গাঠি বাঁচো, এতগুলো গাঠি বাঁচো নিম হয় না মাথায় করে। তাইলে এই দুধ লইয়েছি, খাঁটি গরুর দুধ ওই মোল্লাবাড়ি করে আনছি। হ্যাঁ, তা এই দুধ দিয়া একটা মজার পায়েস করবো, বুঝছো? হ্যাঁ, পায়েস আনবো। এই দুধটার একটা টানাইয়া। কয় কেজি দুধ? এখানে দুধ হয়েছে যাইয়া 2.5 কেজি। নাও এটা একটু গুছাই দাও আমারে, আমি এই পায়েস পাকামো। আজকে যে পায়েস করবো, এভাবে যদি পায়েস আমরা পাকাই খান তো সারা জীবন মনে থাকবে। এগুলো তো আস্তে আস্তে একটু শুকাই দিই, নিতে সুবিধা হইবে। ভিজা তো অনেক, ওজনও বেশি। মজার পায়েস রান্না করার জন্য এই যে এটা হচ্ছে যাইয়া স্বাক্ষর চাউল, এই 2.5 মুঠ চাউল লইছি আমি। এদিকে এই গুঁড়া দুধ, এই চিনি, এই 2.5 কেজি খাঁটি গরুর দুধ। চুলায় হাঁড়ি দিলাম, দুধটা একটু ছেঁকে নি। বৌমা উড়িটা দাও, এই গুঁড়ো দুধ একটু মিক্স করে দিলাম। এইভাবে লাড়াচাড়া রাখতে না হয় উঠলইয়া পরিয়ে দেবে। বৌমা ওই যে 10 মিনিট আগে চালটা ধুয়ে রাখলাম, এই চালটা একটু দাও তো, চালটা দিয়ে রেখেছি। মেহমান আসলে এইভাবে পায়েস রাঁধতে খাওয়াইবেন। আফরিন দাদা, এই সর খাবা? দুধের সর, খাঁটি দুধের সর। তুমি পায়েস খাবা না? এই অল্প অল্প শীত পায়েস খাওয়ার সেই মজা। তোমার পাখি তো আইবে না, তোমার ফুপু এই পায়েস খাইতে দাওয়াত দিলাম, হ্যাঁ তো আইবে না, পরে আইবে। ও আমার ছোট মেয়ের মানে ফুপুরে এই পাখি ডাকে, এই জন্য বলছি পাখি, তোমার পাখি আইবে না। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, অল্প একটু লবণ। মজার পায়েস হয়ে গেছে, এখন আমি উঠামু। দর্শক, কিছু ছোট মিষ্টি দিয়ে দিছি, একদিক দিয়ে হচ্ছে সুন্দরের জন্য, আর স্বাদটা আটটু বাড়বে। নাতিন সহ পায়েস খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা, এত টেস্ট। নানু বাড়ি যাইয়া বল ভাই পায়েস রাঁধতে খাওয়াইতে কবা, পারবা? নানুরে কইতে এরা মজার পায়েস খাইছো, খাও নাই? ঠিকই আছে, আমি যেভাবে পাকাইছি যেভাবে পাকাইয়েন, আশা করি ইনশাল্লাহ স্বাদ পাইবেন।